আজ আমরা ঘুরতে ঘুরতে এসে পড়েছি ইকো পার্কে, সেই ফেমাস জায়গায়। আমরা সিটি সেন্টার 2 থেকে একটু সামনে থেকে রাইটে 706 স্ট্রিট নিয়ে রাম মন্দিরটাকে ডান হাতে রেখে লেফট সাইডে 787 নাম্বার স্ট্রিটে ঢুকলাম। সামনে যেটা দেখা যাচ্ছে ইকো পার্কের 4 নম্বর গেট। আমরা একটু সামনে থেকে রাইটে যাব, যেটা ঘুনি রোড বলে, এবং দেখা যাবে এখনই এখান থেকে ডিয়ার পার্কটাও পাওয়া যায়। এই মিনি জু রয়েছে। সোজা এই রোডটা ধরে ঢুকেছি, রাইট হ্যান্ডে আমাদের থাকবে ডিয়ার পার্ক, এবং আমরা গেট নাম্বার 6 দিকে যাচ্ছি। সামনে থেকে এই রাইটে এটা ডিয়ার পার্ক, এবং বাঁ দিকে 6 নম্বর গেট পড়বে, একটু টার্ন নিলেই, এবং তারপরে সেখানে গল্ফ কোর্স। সেখান থেকে ঢুকলেই এরকম একটা ভিউ দেখা যাচ্ছে, প্রচণ্ড সুন্দর চারিদিকে। এটা মোটামুটি 400-500 মিটার মতন কাভার করছে এইরকম এরিয়াটা, এবং সেখান থেকে সোজাই 400-500 মিটার যদি আমি চলে যাই, তারপর রাইটে টার্ন নিলে পুরো লেকটাকে কাভার করে একটা রোড পিছে আইফেল টাওয়ার পর্যন্ত গেছে। এবার আমরা সেখান থেকেই টার্ন নেব। এই যে এখান থেকে রাইটে টার্ন নিচ্ছে, লেফটে আপনার কিছু ট্রাইবাল কিচেন বা কিছু রয়েছে। পিছে পুরোটাই আপনি ইয়েতে প্রবেশ করবেন ইকো পার্কে। তো এই লেকটা ঘিরে একটা রাস্তা গেছে, বেশ সুন্দর এটাও। কিন্তু ওই যেই এরিয়াটা ছিল 400-500 মিটার, ওটাতেই মেনলি আপনি ইন্টারনেট বা কিছু যত জায়গায় দেখবেন সেটাই রিলস দেখা যায়। আর বাকি এখানে পুরোটাই চারিদিকে এরকম নারিকেল গাছ, এবং মাঝখানে একটা আইল্যান্ড দেখা যাচ্ছে, সেটা ওই ইকো আইল্যান্ডটা। আমরা এটা আবার এখান থেকে 6 নম্বর গেট থেকে আইফেল টাওয়ার অবধি যাব, এবং সেখান থেকে আমরা রিটার্ন চলে আসব, এবং এটাই দেখতে দেখতে আবার রিটার্ন আসবো। তো আজ জাস্ট ঘুরতে এসেছি, এগুলো কোনো ইউটিউবার নয় আমি, তাই ব্লগ বা কিছু নয়, এগুলো জাস্ট আমি ইউটিউবে তুলে রাখি যাতে আমার ফোনের মেমোরিটা বেঁচে যায়। ঠিক আছে, তো সোজা যাচ্ছি বাঁ হাতে সেই ইকো আইল্যান্ডটা রেখে। সেই ইকো আইল্যান্ড, যেটা আমরা মোটামুটি ইকো পার্কে ঢুকলেই লেকের মধ্যেখানে একটা আইল্যান্ড দেখতে পাই, সেটা প্রবেশের রাস্তা এই সাইড থেকে, পিছন দিক থেকে এখান থেকে যাচ্ছে। তাই ভিউটা খুবই সুন্দর ছিল। পুরো সকাল সকাল 9টা 9:30 বাজে, তো ওয়েদারটাও বেশ ঠান্ডার দিন। আর মেনলি এই রোডটায় যেটা দেখাচ্ছি, এটাতে 9টার পরেই আপনাকে বাইক নিয়ে ঢুকতে দিবে। ঠিক আছে, তো রাইট হ্যান্ডে আইফেল টাওয়ার দেখা যাচ্ছে, আর ওখানে ইকো আইল্যান্ড, ওখানে মিউজিয়ামটা দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এটা হচ্ছে গেট নাম্বার 1 থেকে 1 এবং 2-এর মধ্যখান থেকে, এখান থেকে ওই কায়াকিং বা কিছু পাওয়া যায়, সেই রোডটা ধরে সোজা চলে আসে। ওটা আইল্যান্ডটা মাঝে, আর এই পাশে আইফেল টাওয়ারটা রয়েছে। এখন আমরা এখান থেকে আইফেল টাওয়ার থেকে আবার 6 নম্বর গেট হয়ে বেরিয়ে যাব। তো সিনিক বিউটি তো বলা যেতে পারে মানে দুর্ধর্ষ। লেকের সাইডে হালকা ঠান্ডা হাওয়া। তো আমরা আজকে জাস্ট এটাই দেখতে এসেছি, ইন্টারনেটে এত দেখেছি, জাস্ট কোথায় রয়েছে কী রয়েছে আজকে একটু খুঁজে সেটা চলে এসেছি, এবং এখন আমরা রিটার্ন করছি সেম রোডে। আইফেল টাওয়ারটাকে পিছিয়ে রেখে জাস্ট লেকটাকে কভার করে আমরা বেরিয়ে যাচ্ছি। তো নর্মাল পায়ে হেঁটে আসলে সারাক্ষণই এটা খোলা থাকে, কিন্তু বাইক নিয়ে যেহেতু এসেছি তাই 9টার পরেই আমাদেরকে ঢুকতে দিয়েছে। রাইট সাইডে পুরো লেকটা দেখা যাচ্ছে, এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে, এবং এখানে এসে জাস্ট বসে থাকলেও যা সুন্দর এরিয়াটা, মানে দুর্ধর্ষ একটা ফিলিংস হচ্ছে। আর আপনি দেখতে পাচ্ছেন মাঝে সেই আইল্যান্ড, সেখানে রেস্টুরেন্ট রয়েছে, অনেকেই আসে রেস্টুরেন্টে। আমরা কখনো আসিনি, সেটা আলাদা। এবং সকালে অনেকেই এখানে মর্নিং ওয়াকের জন্য আসছে। ঠিক আছে, অনেকে ম্যারাথনে পার্টিসিপেট করে, সেখানে
এখানেই মোটামুটি অনেকটা কাভার করছে দৌড়ে। দেখা যাচ্ছে রোজ প্র্যাকটিসের জন্য আসছে, আমরা একজনকে দেখেছি। তো পুরো রাইটে লেকটাকে রেখে আমরা বেরিয়ে যাচ্ছি, কিন্তু মানে পুরো রোডটা যে এই একই রকম, জাস্ট দু এক জায়গায় কিছু ওই গার্বেজ কালেক্টর বা কিছু রাখা রয়েছে, তো যেই কারণে ওটা একটু আমরা কাভার করিনি, লেফট সাইডে ছিল। বাকি এখান থেকে যে পুরো সাইডে নারকেল গাছ দিয়ে একই রকম করে ঘেরা, এবং রাইট সাইডটা রেখে লেফটে ঢুকলেই এখান থেকে শুরু হচ্ছে সেই যেই রিলসে দেখা যায় এরিয়াটা, সেই এরিয়াটা জাস্ট এখান থেকে শুরু হচ্ছে। এটার রাইট সাইডে রয়েছে গল্ফ কোর্ট। হ্যাঁ, একটা দুর্ধর্ষ সুন্দর আপনি একটা ভিউ পাবেন, এবং আজকে আকাশটাও খুব ক্লিয়ার, তো ভিউটা আরও সুন্দর হয়ে যায়। তো দুর্ধর্ষ, অবশ্যই একবার ঘুরে যেতে পারেন। কিন্তু মানে কিছুক্ষণ এখানে থাকার তেমন কিছু নেই, কিন্তু ওই সাইডটা আইফেল টাওয়ারের ওই সাইডে আপনি অবশ্যই কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে পারেন, খুবই সুন্দর জায়গাটা। ব্যাস, তো জাস্ট এটা আমি স্টোর করে রাখছি ইউটিউবে আমার।